আমার নবী খানে কাবার সামনে যখন বসে বসে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করতেছিলেন, মক্কার কাফেররা গিয়ে দেখে এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আল্লাহর পয়গম্বর। পড়েন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আস্তে আস্তে সামনে বাড়ল। মক্কার মানুষ আইসা আল্লাহর রাসূলের তেলাওয়াত কান পেতে শুনতে লাগলেন। আমার আপনার নবী মায়াবী কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতেছে ঘন্টার পর ঘন্টা, কাফের মুশরিকেরা রাসূলের পাশে বসে আছে। এক পর্যায়ে তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতবা সাইবা, আবু জাহাল, আবু লাহাবরা, উম্মে জামিল আমাদেরকে বলে আপনি নবী নাকি পাগল, আপনি নবী নাকি যা বলেন তার কোনো মিল নাই, আগামাতার কোনো মিল নাই। কিন্তু আমরা দেখতেছি আপনি পড়তেছেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মিল। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, ও নবী আপনার এই কোরআন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এটা আমাদের আর কোনো এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। ও নবী বাপ দাদার লাত উজ্জার মূর্তি পূজা ছেড়ে দিলাম, আগুন পূজা ছেড়ে দিলাম, যত পূজা আছে সব ধরনের পূজা ছেড়ে দিলাম। নবী আপনার হাতে হাত রাখিয়া আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بأشر أمثالها. لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলে মহাব্বতে জবান খুলে আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি, দরুদে ইব্রাহিম সকলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شوبري حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভক্তি ভরে মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সুজুদ বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুস সাকালাইন দু জাহানের বাদশা নবী আহমদ নবী মুস্তাফা নবী আমার আপনার প্রিয় নবী কলিজার টুকরা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, ঐতিহ্যবাহী দেওরা বাটবাড়িয়া হিলফুল ফজল যুব সংগঠন ও বাইতুস সালাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে ১৬তম তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু আক্কাস হায়দার সাহেব, মঞ্চে উপস্থিত আছেন জনাব হাজী রামিয়া সাহেব, আজকের প্রধান অতিথি সারা বাংলাদেশে যিনি বাংলার ৬৩ জেলায় সব জায়গাতে যার বিচরণ কোরআন ও হাদিসের আলোচনা পেশ করে থাকেন আমার উস্তাদুল মুহতারাম আল্লামা শায়েখ আজিজুল ইসলাম জালালি সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত হবেন নবযুগের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান বক্তা মুফতি সিফাত জামিল সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা উভয়কে যথা সময়ে আমাদের সম্মুখে আসার তৌফিক দান করুক। মুসলমানের আওয়াজে দোয়া পড়েন, সকলে পড়েন আমিন। সম্মানিত সুধী, ভূমিকা ছাড়াই সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে মানবের মুক্তির সনদ ঐশীগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে অল্প সময়ের ভিতরে এই সূরাকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে নিয়ে কিছু কথাবার্তা আমলের নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে একবার পড়েন আমিন। সম্মানিত সুধী, আলোচনা শোনার জন্য বোঝার জন্য আমাদের মনোযোগ দরকার। কি দরকার? মনোযোগ দরকার। আপনি যদি মনোযোগ না দেন তাহলে আলোচনা আপনি কিছু বুঝবেন না, আর যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অল্প আলোচনা আপনার কাজে লাগবে। কি বলছে আপনার ওই জিনিসটা আপনার যদি জানা না থাকে জানা হবে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করলাম, যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহ তাআলা গাবীর নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কিছু হরফ ব্যবহার করেছেন, যে হরফগুলা আল্লাহ তাআলা ব্যবহার করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরফগুলার অর্থটাকে গোপন করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই গোপন করার অর্থটা কি একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলার কালামের একটা মুজিজা, একটা রহস্য। আর না হয় আল্লাহ তাআলা কেনই বা অর্থ গোপন রাখবেন? সম্মানিত সুধী, আসেন পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহ তাআলা এমন এক কিতাব নাজিল করছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমাদের সামনে একটা কিতাব দেখতেছেন, এই যে বইটা খেলাফতে রাশেদা, এই বইটার শুরুতে গ্রন্থকার লেখছে যে আমার এই বই লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল হয় আপনারা আমাকে জানালে পরবর্তী সংকলনে আমি এটা সংশোধন করার চেষ্টা করব। তো গ্রন্থকার বই লেখছে, ভুল আছে কিনা সে নিজেও জানে না। আর আল্লাহ তাআলা কিতাব লেখছে, শুরুতে বলছে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার গ্রন্থকারের সাথে আমার আল্লাহর মিল আছে কি নাই? মিল নাই। কি মিল নাই? দুনিয়ার গ্রন্থকার গ্রন্থ লেখছে, বই লেখছে, কিতাব লেখছে, শুরুতে বলে আমার কিতাবে ভুল থাকলে ধরিয়ে দিবেন, সংশোধন করব। আর আল্লাহ বলেন আমার কিতাবে ভুল নাই, লা রাইবা ফি, ভুল আছে এই সন্দেহ নাই। আপনারা যদি মুসলমান হয়ে যায় থাকেন, বিন্দু পরিমাণ ঈমান থাকে, মুসলমানের আওয়াজে আকাশ বাতাস কম্পিত করে পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আমার এই কিতাবের মধ্যে কোনো বই না, ভুল নাই, পড়েন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব কেন নাজিল করছেন আমাদের জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে গ্রন্থ নাজিল করছেন, কিতাব নাজিল করছেন। এই কিতাব কেন নাজিল করছেন, এই নাজিল করার প্রেক্ষাপট আছে কি নাই? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআনই কোরআনের ভাষায় জবাব দিবে। মুসলমানের আওয়াজে আমরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক আল্লাহ তাআলা নাজিল করলেন আমার আপনার নবী, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কিতাব এমনি নাজিল করি নাই, হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাব নাজিল করছি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সবসময় তার কইতাম না সুবহানাল্লাহ কইন, আমার আতুরানি দিকে আপনারা বুঝবেন যে সুবহানাল্লাহ এনা কইতে হবে। ঠিক আছে নি, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআন নাজিল করছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আসমানি কিতাব নাজিল করছে, কোন গ্রন্থের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাঁধে নেয় নাই, নিজের কাছে আল্লাহ রেখে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো আমি এই কিতাব নাজিল করেছি আমি আল্লাহ নিজে, আর এই কোরআন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমি নিজের হাতেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী চিন্তিত বিষণ্ণিত। কেন? নবীর নিজের আপন চাচা আবু লাহাব নবীজির বিরোধিতা করে কি করে না? আবু লাহাব নবীজির বিরোধিতা করে। রাসূলের চাচি উম্মে জামিল মানুষের বাড়িতে গিয়া বলে মুহাম্মদ কি বলে, মুহাম্মদ কি পড়ে, মুহাম্মদ নিজেই জানে না, মুহাম্মদের কাছে তোমরা কেউ যায় না। মুহাম্মদ কি পড়ে আবুল তাবুল মুহাম্মদ বলে, মুহাম্মদের কথা কেউ শুনিও না। আমার নবী মন খারাপ করেছেন, আমার নবী অত্যন্ত ব্যথা পাইলেন। নবী বলে আমার নিজের লোকেরাই যদি আমার বিরোধিতা করে আমি কোরআনের দাওয়াত মানুষের কাছে কিভাবে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন নবী চিন্তার কোনো কারণ নাই। যারা আপনার বিরোধিতা করে, যাদের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আপনার প্রতি আকর্ষিত করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে বসিয়া মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনতে পড়তেছে। আল কোরআনের তেলাওয়াত করে এদিকে উম্মে জামিল গিয়ে বলে তোমরা কে গো, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী কি পাগল? উম্মে জামিল মানুষের ঘরে গিয়া বলে তোমরা কে গো,
মুহাম্মদ নামে একটা পাগল আছে আমাদের দেশে, এই মক্কাতে, নাউজুবিল্লাহ, আবার পড়ে মুহাম্মদ নামক এই পাগলটার কাছে তোমরা যাও না, কারণ সে নিজেও পাগল, যা পড়ে তেলাওয়াত করে সে বলে এগুলা নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু আমরা জানি এইগুলা তার নিজের বানানো। আপনারা সকলেই বলেন, আমার হাবিব যে কোরআন পড়ে, এই কোরআন কি আমার নবীর নিজে বানানো না আল্লাহর বানানো? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে, এইগুলা কি আমার নবীর কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। উম্মে জামিল মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া বলে, তোমরা মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদের কাছে যাও না। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে প্রতাপশালী যেই ব্যক্তিটাকে আপনারা ধরেন, আপনাদের এলাকার একজন চেয়ারম্যান, ওই চেয়ারম্যান যদি মানুষের কাছে গিয়া গিয়া বলে যে অমুক মসজিদের ইমাম সাহেব পাগল, তার কাছে যাও না, মহিলাদের কাছে গিয়া গিয়া বলে অমুক মসজিদের ইমাম সাহেব পাগল, তার কাছে যাও না, তাহলে আপনাদের আকর্ষণটা বাড়বে না কমবে? বাড়বে। কেমনে বাড়বে? যদিও দেখা যায় আকর্ষণ কমানোর জন্যই কথাগুলা বলছে, কিন্তু আকর্ষণ বাড়বে। কেন বাড়বে? মানুষের একটা কৌতূহল জাগবে যে এত বড় বড় আমাদের এলাকার সর্দার, তারা আমাদের এলাকার চেয়ারম্যান, সে চেয়ারম্যান হইয়া ইমাম সাহেবের বিরোধিতা করতেছে, বলতেছে ইমাম সাহেব পাগল। যদি তারা এই কথাটা বলতেছে, যেহেতু মনে হয় পাগলটা ছোট পাগল হবে না, পাগলটা বড় পাগল হবে, এই পাগলটাকে দেখার দরকার আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কার পাগল ছিলেন? আরো জোরে বলেন, আমার নবী কার পাগল ছিলেন? আমরা কার পাগল? আমরা কার পাগল? আমরা আল্লাহর পাগল, মদিনাওয়ালা নবীর পাগল। পড়েন সুবহানাল্লাহ। উম্মে জামিল যখন এইভাবে মানুষের কাছে গিয়া গিয়া বাড়িতে বলতেছে মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদ পাগল, তখন মানুষ চিন্তা করতে লাগলো যে উম্মে জামিল নেতার বউ, এই নেতার বউ আইসা বলতেছে মুহাম্মদ পাগল, মনে হয় মুহাম্মদ পাগলটা ছোটখাটো পাগল না, মনে হয় বড় কোনো পাগল হবে। আমাদের এলাকায় যদি এখন একটা পাগল এন মাথা নাড়া দিয়া কাপড় একটা লাড়া দিয়া এখানে দাঁড়ায়, আপনারা সবাই আমারে তোয়া পাগল দেখতে যাবেন, কথা ঠিক কিনা বলেন? মানুষ আমারে তোয়া, আপনারা আমারে তোয়া পাগল দেখতে যাবেন, তো তারা কি করছে যে মুহাম্মদকে একটু দেখার দরকার। আমার নবী খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। ও ভাই, দিলের কান লাগায়া শুনেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে তখন মানুষগুলো আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। মানুষগুলা দেখে একটা মানুষ খানায় কাবার সামনে দাঁড়ায়া বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। মানুষের আওয়াজগুলা, এই ব্যক্তিটার আওয়াজ মানুষের কানে একটু একটু আসতেছে। মানুষ যখন সামনে অগ্রসর হয় আওয়াজও বাড়ে, আওয়াজের আকর্ষণও বাড়ে। মানুষ বলতেছে এই মানুষটাকে পাগল বলে, কিন্তু সে যা তেলাওয়াত করতেছে শ্রুতি মধুর মনে হচ্ছে কোকিল কণ্ঠে কেউ কোনো কিছু গান অথবা কোনো কিছু গাইতেছে। কি এত আকর্ষণ লাগতেছে কেন? সামনে মানুষ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। মানুষগুলা দেখে খানায়ে কাবার সামনে সূর্যের আলোর মতো একটা আলো চমকাইতেছে। মুসলমান হয়ে থাকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলার আকর্ষণ আস্তে আস্তে বাড়তে লাগলো। মানুষগুলা সামনে অগ্রসর হইতেছে আর বলতেছে, হাইরে, উম্মে জামিল বলল সে নাকি পাগল, কিন্তু তার চেহারা এত সুন্দর, তার চেহারার মধ্যে নূরের আলো চমকাইতেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী সুন্দর ছিলেন কিনা? আরো জোরে বলেন, আমাদের নবী সুন্দর ছিলেন কিনা? শুধু কি সুন্দর, নাকি সমস্ত জাহানের সবকিছুর চাইতে বেশি সুন্দর? সবকিছুর চাইতে বেশি সুন্দর ছিলেন। আমার আপনার নবীর সামনে যখন খানায় কাবার সামনে যখন গেল, তারা গিয়া দেখে আমার নবী পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আমার নবী খানায়ে কাবার সামনে যখন
বসে বসে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করতেছিলেন। মক্কার কাফেররা গিয়ে দেখে এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আল্লাহর পয়গম্বর। পড়েন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আস্তে আস্তে সামনে বাড়ল। মক্কার মানুষ আইসা আল্লাহর রাসূলের তেলাওয়াত কান পেতে শুনতে লাগলেন। আমার আপনার নবী মায়াবী কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতেছে ঘন্টার পর ঘন্টা। কাফের মুশরিকেরা রাসূলের পাশে বসে আছে। এক পর্যায়ে তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতবা সাইবা, আবু জাহাল, আবু লাহাবরা, উম্মে জামিল আমাদেরকে বলে আপনি নবী নাকি পাগল, আপনি নবী নাকি যা বলেন তার কোনো মিল নাই, আগামাতার কোনো মিল নাই। কিন্তু আমরা দেখতেছি আপনি পড়তেছেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আপনার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মিল। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ও নবী, আপনার এই কোরআন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এটা আমাদের আর কোনো, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। ও নবী, বাপ দাদার লাত উজ্জার মূর্তি পূজা ছেড়ে দিলাম, আগুন পূজা ছেড়ে দিলাম, যত পূজা আছে সব ধরনের পূজা ছেড়ে দিলাম। নবী, আপনার হাতে হাত রাখিয়া আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। বিরোধিতা করছে কোরআন থেকে সরানোর জন্য, রাসূল থেকে দূরে রাখার জন্য। কিন্তু আল্লাহ বলেন, নবী, তারা যতই আপনার বিরোধিতা করুক না কেন, আপনার প্রতি আমি আল্লাহ আকর্ষণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহ যদি কোরআন প্রতিষ্ঠিত করতে চাই, বাংলার এই জমিনের কোন নাস্তিক, কোন মুরতাদের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের আলো বন্ধ করে দিবে। কথা ঠিক কিনা বলেন? বাংলার এই জমিনে যদি আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, তাহলে বাংলার কোনো শক্তি নাই আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করতে গিয়ে বাধা দেবে। কথা ঠিক কিনা বলেন? বাংলার এই জমিনে আমরা শেখ মুজিবের আদর্শকে বাংলাদেশ পরিচালিত হতে দেখেছি, বঙ্গবন্ধুর আদর্শে এই বাংলাদেশ পরিচালিত হতে আমরা দেখেছি, জয় বাংলার স্লোগান দিতেও আমরা এই বাংলাদেশে দেখেছি। আমরা এই বাংলাদেশে তন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের কলা কৌশল এই বাংলার জমিনে দেখেছি। আমরা এবার চাই এই বাংলাদেশ শোষিত হোক আলেম ওলামাদের কোরআন সুন্নাহ অনুযায়ী। কথা ঠিক কিনা বলেন? আমরা চাই এই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক। এই বাংলাদেশের সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। যেই বাংলাদেশে 360 আউলিয়া শুয়ে আছে, সেই বাংলাদেশে রাম বামেরা দেশ পরিচালিত করবে, এটা আমরা কখনো চাই না। কথা ঠিক কিনা বলেন? এই দেশ মুসলমানের দেশ। কথা ঠিক কিনা বলেন? আপনারা এই কথা বড় গলায় বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এই দেশ কার দেশ? এই দেশ মুসলমানের দেশ। এই যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে শাহজালাল রহমতুল্লাহি যখন আসছিল, তখন গৌর গোবিন্দর ছিলেন। কথা ঠিক কিনা বলেন? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহফরার রহমতুল্লাহি আলাইহি সহ আল্লাহর আরো অনেক কুলিদেরকে নিয়ে যখন সিলেটের বমিনীতে গেলেন, তখন গৌর গোবিন্দর বাধা দিলেন শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে। তারা আল্লাহু আকবার বলে সমুদ্রের মধ্যে যাই নামাজ বিছালেন। আল্লাহ তাআলা সমুদ্র পার করার ব্যবস্থা করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। যেই আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দরের প্রাসাদ ভেঙে চুরে তছনছ হয়েছিল, সেই আল্লাহ কি এখনো জমিনে আছে কিনা? সেই আল্লাহ যদি এখনো জমিনে থেকে থাকে এই বাংলার মুসলমান, তাহলে আল্লাহু আকবারের ধ্বনি দিতে কেন এত বই? আমরা এখনো শাহজালালের উত্তরসূরিরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। সুতরাং শাহজালালের উত্তরসূরিরা যতদিন এই বাংলার জমিনে থাকবে, আল্লাহু আকবারের ধ্বনি ততদিন থাকবে। আল্লাহু আকবারের ধ্বনি বলে বাংলার ইসলামী তাওহীদি জনতা সামনে অগ্রসর হবে। কোন নাস্তিক মুরতাদ আল্লাহু আকবারের ধ্বনি থামানোর কোনো
ক্ষমতা রাখে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলতে 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 আমরা জান দিব, জীবন দিব, আল্লাহু আকবারের ধ্বনি ছাড়ব না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা মনে করি যে হুজুর জোরে কথা কইলে যদি কোরআন হাদিসের কথা কয়, কোরআন হাদিসের কথা বলে বা হক কথা বললে তাহলে আমার শত্রু এ হইবে, আমার শক্তি হে হইব, কথা ঠিক কিনা বলেন? হক কথা বলার কারণে আগের সরকার আমাদের আলেম ওলামাদেরকে কারা নির্যাতন করেছেন, কথা ঠিক কিনা বলেন? আমরা শুধু আলেম, আমরাও বাড়িতে থাকতে পারি নাই, মসজিদে মাদ্রাসায় থাকতে পারি নাই। বহুদিন আমি আমার দোতলায় দরজা লাগাইয়া ঘুমাই রইছি, তারপরে বহুবার গিয়া আমারে গিডের মধ্যে ডাকছে ধরার জন্য। আমার মুসল্লিরা সকালে বয়, হুজুর আমরা তো মনে করছি আপনারা বুঝি দৈরা নিছে গা, কিন্তু ফজর নামাজে যখন আপনারে দেখলাম তখন দেখে তো আমরা আশ্চর্য হইলাম। আমি কই কি কন, পুলিশ আইছিল নাকি? বলে হ্যাঁ, রাত 12টা বাজে পুলিশ আইসা গিটের মধ্যে ডাইকা গেছে, কিন্তু গিট যখন বাহিরের দিকে তালা, তখন তারা মনে করছে মনে হয় কেউ নাই, এই জন্য চলে গেছে। কিন্তু আমরা তো মনে করছি আপনারা নিয়ে গেছে। আল্লাহ তাআলা যদি হেফাজত করে, বাংলার কোন শক্তি আছে আলেম ওলামাদেরকে কারা নির্যাতনে রাখবে? বাংলার আর কোন শক্তি নাই। আল্লাহ তাআলা হেফাজতের মালিক, আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কোন শক্তি আমাদেরকে কারারুদ্ধ করে রাখতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আসেন এই গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি এবং আমরা সম্পর্ক করি, আমাদের লাভ কি জানার দরকার আছে কি নাই? জানার দরকার আছে, শুধু জানার দরকার না, মানারও দরকার আছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান করাআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ যেই ব্যক্তি তেলাওয়াত করবে, এই কুরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা নেকি দান করবেন। আপনারা খুশি হইলে সুবহানাল্লাহ পড়েন। যদি আপনারা আরেকটা মানে সুসংবাদ শোনার পরে আরেকটু খুশি হন, তাহলে আওয়াজটা এর আগে একবার সুবহানাল্লাহ করেন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, কয়টি হরফ? আরো জোরে, কয়টি হরফ? একটি হরফ। কোরআনের একটি হরফ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি নেক দান করবে। কয়টি নেক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই একটি নেকি 10টি নেকির সমপরিমাণ হবে। মুসলমানের আওয়াজে সকলে পড়েন সুবহানাল্লাহ। একটা নেকি কয়টা নেকি হইব? 10টা নেকির সমপরিমাণ। আল্লাহর রাসূল বলেন, আমি এই কথা বলি না লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে এক হরফ, এই কথা আমি বলি না। আল্লাহর রাসূল বলেন, লাম আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, লামুন হরফুন একটি হরফ, মিমুন হরফুন একটি হরফ, এই তিনটা মিলে একটি শব্দ। কেউ যদি একত্রিতে এই তিনটা হরফ পড়ে একটি শব্দ হলো, এই শব্দটি পড়ার কারণে, তিনটা হরফ থাকার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দান করবেন। সকলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার দরকার আছে কি নাই? আমাদের সন্তানদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আমাদের সন্তানদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? এবার আসেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান যদি কোরআন শিখে, তাহলে আপনার লাভ কি, আপনার সন্তানের লাভ কি, জানার দরকার আছে কি নাই? সকলে বলেন, জানার দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দউহু আহসানু মিন দউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যেই ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআনের উপরে আমল করলো, আল্লাহর রাসূল বলেন কোরআনের উপরে যেই ব্যক্তি কোরআন শিখলো, কোরআন অর্জন করলো এবং কোরআনের মধ্যে যা আছে ওর উপরে আমল করলো, আল্লাহর রাসূল বলেন আমল করার কারণে কোরআন ওয়ালা ব্যক্তির পিতামাতা, কার পিতামাতা? কোরআন ওয়ালা ব্যক্তির পিতামাতা। বুঝবেন কথাগুলা। আল্লাহর রাসূল বলেন কোরআন ওয়ালা অর্থাৎ হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুকুট পরিধান করবেন। কোথায় পরিধান করাইবেন? হাসরের ময়দানে যখন মানুষগুলা পেরেশান থাকবে, যার যার নিজের আমল নিয়ে পেরেশান থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য যখন কমপ্লিট করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের পিতা মাতার উপরে এমন একটি মুকুট পরিধান করিবেন। আল্লাহর রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই সূর্যটা এমন আলোকিত সূর্য হবে, এই দুনিয়ার সূর্যটাকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করা হয়, আলো কি বেশি হবে না কম হবে? কম হবে। আরো জোরে বলেন, আলো বেশি হবে না কম হবে? কম হবে। এই যে আমরা এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলের মধ্যে 4-5টা লাইট ধরাইছে, আলো কম না বেশি? আরো জোরে বলেন, আলো কম না বেশি? বেশি। এই সবগুলা লাইট যদি বন্ধ কইরা আমাদের সূর্য সকালবেলায় যে সূর্যটা উদিত হয় সন্ধ্যা পর্যন্ত থাকে, এই সূর্যটাকে যদি এই একটা প্যান্ডেলের ভিতরে বন্দি করা হয়, এখন আলো কি এই লাইটের আলোর মতো হবে নাকি কোটি গুণ বেশি হবে? কোটি গুণ বেশি হবে। আল্লাহর রাসূল বলেন কাল হাসরের ময়দানে হাফেজে কোরআনের পিতা মাতাকে যে মুকুটটা পরাবে, এই মুকুটটা এর চাইতে আরো বেশি কোটি গুণ আলো দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনারা মনে সবাই খুশি হন নাই যে হুজুর আমরার ছেলে মেয়েরা তো আর হাফেজ হয়েছে না? হুজুর আমরা খুশি হয়ে কিতা করুন, আপনার ছেলে মেয়ে হাফেজ হয় না, আপনার ঘরে একটা রোজিং আছে কিনা? আরে কোন আপনার ঘরে একটা ছেলে মাদ্রাসার ছাত্র রোজিং তাকে, সে হাফেজ হয়েছে কিনা? এরকম অনেকের ঘরে আছে। তাহলে বলে এলেম আপনারা রোজিং রাখেন ঘরের মধ্যে, সময় হলে এই কথাগুলাও বলবো। আল্লাহর রাসূল বলেন যে তার পিতা মাতাকে আল্লাহ তাআলা এই মুকুটটা পরিধান করাইবেন। পড়েন সুবহানাল্লাহ। লাউ কানাত ফীকুম ফামা যুন্নুকুম বিল্লাযী ওয়া আমিলা বিহাদা। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি হাফেজে কোরআনের অর্থাৎ হাফেজে কোরআনের পিতা মাতার উপরে যদি এই সম্মানের মুকুট পরিধান করানো হয়, তার সন্তান হাফেজ হওয়ার কারণে স্বয়ং যেই ব্যক্তি হাফেজ হয়েছে, কোরআনের উপরে আমল করা হয়েছে, তোমরা একটু চিন্তা করে দেখো আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দান করবে। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি হাফেজ হয়েছে, ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করবেন। রাসূল বলেন তোমরা চিন্তা করে দেখো ওই ব্যক্তিটাকে হাসরের ময়দানে অর্থাৎ যেই ব্যক্তি হাফেজ হয়েছে, কোরআনের সাথে আমল করছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ কি মর্যাদা দিবে তোমরা একটু চিন্তা করে দেখো। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় বেশি একটা ভালো লাগতেছে না? কারণ আগের হুজুর তো খুব সুন্দর করে সুর দিয়ে হাফিজুর রহমানের মতো ওয়াজ করে, আর আমি তো বলে ওই হুজুর কি হইলো এটা, সে গোস্তের পরে আলু ভর্তা, এটা হইছে আর কি। সে গোস্তের পরে আলু ভর্তা দিলে কেউ খাইতে চায়, গোস্তের পরে কিন্তু কেউ আলু ভর্তা খাইতে চায় না। আমার আগে যে একজন সুর আলু কন্টে ওয়াজ করে গেছে, এরপরে আমি আসছি, তার মানে গোস্তের পরে আলু ভর্তা দিছে, হুজুর আলু ভর্তা খাবার দরকার না, কথা ঠিক কিনা বলেন? আপনারা ঠিক কইতেছেন, তার মানে ঠিক আমি আলু ভর্তা। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হাফেজকে এই মর্যাদা দিবে। শেষ একটা হাদিস বলতেছি, আজানের সময় মনে হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন ইকামুল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া। সকলে মুসলমানের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইকামুল সাহিবিল কুরআন অর্থাৎ সাহিবে কোরআন
কুরআন ওয়ালা বলে ডাক দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন দুনিয়ার মধ্যে দুধ ওয়ালারে দুধ ওয়ালা বলে ডাক দেই, মাছ ওয়ালারে মাছ ওয়ালা বলে ডাক দেই, সবজি ওয়ালাকে সবজি ওয়ালা বলে ডাক দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে হাফেজে কুরআনকে কুরআন ওয়ালা বলে ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কিনা যে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কুরআন ওয়ালা বলে ডাক দেয়? আমরা চাই কিনা? সকলে চাই কিনা? যদি চান তাহলে আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিতে হবে কিনা? সবাই বলেন, আপনি যদি এইটা চান যে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার সন্তানটাকে কুরআন ওয়ালা বলে ডাকবে, তাহলে আমার সন্তানটাকে মাদ্রাসায় দিতে হবে, কুরআনের হাফেজ বানাতে হবে। আমার সন্তানটা যদি কোরআনে হাফেজ হয়, কাল হাসরের ময়দানে আমি যখন জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের দরজায় জাহান্নামের গিটের সামনে আমি দাঁড়ায়া গেলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে, এ হাফেজে কোরআন, আজকে তোমাকে আমি এমন একটা ক্ষমতা দিলাম, এমন একটা সুপার পাওয়ার দিলাম, এই সুপার পাওয়ারের মাধ্যমে, এই ক্ষমতার মাধ্যমে এমন 10 জনকে তুমি সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবা, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি দেখে আসছি আমার মা জাহান্নামের কিনারায় দাঁড়ায় আছে, ও আল্লাহ আমার মা তো আমাকে কলিজার থেকে বেশি ভালোবাসছে। কথা ঠিক কিনা বলেন? ও আল্লাহ, আমি রাত্রের বেলায় যখন মাহফিল শেষ করে যখন বাড়িতে ফিরে আসলাম, আমি দেখি আমার মা রাত্র বাজে 1টা, সবাই ঘুমায়া পড়ছে, সকলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মায়ের দরজা এখনো খোলা। পড়েন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আমি যখন মাদ্রাসায় যাইতাম, আমার মা আমার জন্য শাড়ির এক কোণার মধ্যে মা 1 টাকা 2 টাকা কইরা জমায়া জমায়া কিছু টাকা রেখে দিত। আমি যখন মাদ্রাসায় যাইতাম, আমার মা আমার হাতে এই টাকাগুলা দিয়া বলতো, বাবা তুমি মাদ্রাসায় যাও, এই টাকা দিয়া মজা কিনা খাইও। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আমি একটা কাপড়, আমার পাঞ্জাবি একটা, আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা আমার তো মাত্র একটা পাঞ্জাবি, আমি দেখলাম আমার মায়ের পরনে যে শাড়িটা, এই শাড়িটা ছিঁড়া, মায়ের আরেকটা কাপড় কিনা মায়ের উপরে ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, কিন্তু মা নিজে কাপড় না কিনা আমারে টাকাটা হাতে দিয়ে দিল আর বলল, বাবা একটা পাঞ্জাবি বানায় নিও। ও আল্লাহ, আমি আমার এই মাটাকে দেখলাম জাহান্নামের দরজার সামনে দাঁড়ায় আছে, আল্লাহ তুমি আমাকে সুপারিশ করার ক্ষমতা দাও, আমি আমার মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, এই হাফেজে কোরআন শুধু তোমার মা নয়, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তুমি যেই ঘরে খাইলা হাফেজ হইলা, ওই ঘরের রোজিং মাস্টার নেই, এরকম 10 জনকে সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ দিলাম, তাদেরকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আমরা যে খাওয়াইতেছি, লাভ আছে কি নাই? কেন আছে? যে 10 জনের মধ্যে আমরা আছি। কথা ঠিক কিনা বলেন? যদিও আমার সন্তান হাফেজ হয় নাই, একটা হাফেজরে আমার ঘরে রাখলাম, সে হাফেজ হইল, এই কারণে সে আল্লাহ তাআলার কাছে কাল হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। যা বলছিলাম, ইকামুল সাহিবুল কোরআন, আল্লাহ বলবে, হে সাহিবে কোরআন তুমি কোরআন তেলাওয়াত করো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে, আজকে তুমি তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। 1 তালা 2 তালা সূরা ফাতিহা থেকে শুরু করে আলিফ লাম মিম, সূরা বাকারার পরে আল ইমরানের পরে এরপরে পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত পড়তে থাকো। যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেখানেই হবে তোমার জান্নাতের স্থান। মুসলমানের আওয়াজে আকাশ বাতাস সুকম্পিত পড়ে সকলে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন হওয়াতে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমরা যারা আমাদের সন্তানকে মাদ্রাসা দিছি, আমরা টক্সি না জিতছি? আরো জোরে বলেন, টক্সি না জিতছি? কিন্তু আজকে কিছু মানুষ বলে মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসাতে নাকি জঙ্গিবাদীর ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসাতে নাকি উগ্রবাদীর ট্রেনিং দেওয়া হয়। আমি তাদেরকে বলতে চাই, তোমরা চোখ খুলে দেখো, আজ পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলার কোনো মাদ্রাসার মধ্যে অস্ত্র পাওয়া যায় না, বাংলার কোনো মাদ্রাসায় সন্ত্রাসবাদী উগ্রবাদীর ট্রেনিং দেওয়া হয়, আজ পর্যন্ত কোনো ইতিহাস
ইতিহাস এই প্রমাণ দেখাইতে পারে নাই, কিন্তু আমরা বহু প্রমাণ দেখেছি। বাংলার অনেক কলেজ ভার্সিটিতে, বাংলার অনেক বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে সন্ত্রাসীবাদী উগ্রবাদীর শিক্ষা দেওয়া হয় এবং ওইখান থেকে উগ্রবাদী জঙ্গিবাদীর আবির্ভাব হয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যেখানেই আমার মা বোনেরা দর্শিত হয়, আমরা তালাশ করে ইতিহাস থেকে দেখেছি যে সেখানে আলেম নাই, মাদ্রাসার ছাত্র নাই। সুতরাং বোঝা গেল মাদ্রাসার ছাত্ররা কখনো দর্শন করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামারা কখনো দর্শনের শিকার, দর্শনের সাথে জড়িত হয় না। আলেম ওলামারা কখনো দুর্নীতির সাথে জড়িত হয় না। আজকে আমরা দেখি বাংলাদেশের কিছু মানুষ, বাংলাদেশের নেতা কর্মীরা বাংলাদেশের টাকা পাচার করে বেগম বাড়িতে তাদের বাড়ি করে। কথা ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত ইতিহাস তালাশ করে দেখা যায় কোন আলেমকে বেগম বাড়িতে বাড়ি করতে আমরা দেখি নাই। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু নেতার ঘরের মধ্যে লক্ষ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, লক্ষ কোটি টাকা তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। আজ পর্যন্ত কোন আলেম ঘরে লক্ষ কোটি টাকা পাওয়া যায় নাই। আলেমরা এই দেশের মধ্যে ট্যাক্স দিয়ে চলে, আলেমরা এই দেশে বাড়াতে আসে নাই। সুতরাং আলেমদের সাথে চোখ রাঙ্গিয়ে কথা বলবেন না। কথা ঠিক কিনা বলেন? আগামী বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে জুনাইদ আল হাবিবির বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামের পতাকা উঠবে। বাংলাদেশ থেকে ইসলামের পতাকা নামানোর ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা বলেন? আর এই বাংলার জমিনে আমরা তন্ত্র মন্ত্র চাই না, এই বাংলাদেশে চাই সংসদে আল কোরআনের আইন। কথা ঠিক কিনা বলেন? সংসদে আল কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদেরকে আরেকবার জিহাদের ময়দানে নামতে হয়, ইসলামের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয়, নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে যদি আমাদেরকে আবার মিটিং মিছিল করতে হয়, রাসূলের ইজ্জত হেফাজতের জন্য যদি আমাদেরকে আবার একটা শাপলা সত্তর কায়েম করতে হয়, আবার একটা শাপলা সত্তর কায়েম করব, আবার রক্ত দেব, আবার জান দেব, রাসূলের ইজ্জত বাংলাদেশে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোনো প্রতিবাদ হয় না। কথা ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কোরআন নিয়ে কোরআনকে অপমাননা করা হয়, কোনো বিচার হয় না। এই বাংলার জমিনে উগ্রবাদী ইসকন আমার মা বোনদের ইজ্জত নিপীড়ন করে, আমার মা বোনদের ইজ্জত দর্শন করে, আমার মা বোনদের ইজ্জত নষ্ট করে। এই বাংলার জমিনে ইসকনের বিচার হয় না। কথা ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আমরা ইসকনকে নিষিদ্ধ চাই। কথা ঠিক কিনা বলেন? বাংলার এই জমিনে ইসলাম থাকবে, বাংলার এই জমিনে মুসলমান থাকবে, বাংলার এই জমিনে বিধর্মীরাও আছে। কথা ঠিক কিনা বলেন? আমাদের পাশে আমাদের হিন্দু ভাইরা বসবাস করতেছে, আমরা কখনো তাদের উপরে আক্রমণ করি না। আমাদের পাশে আমাদের বৌদ্ধ ভাইরা আছে, আমরা তাদের উপরে কখনো আক্রমণ করি না। কিন্তু আমরা ইদানিং দেখতে পাইছি ইসকন নামক উগ্রবাদীরা আমাদের মুসলমানদের উপরে তারা নির্ভীকভাবে আমাদের মুসলমান মা বোনদেরকে দর্শন করতেছে এবং মুসলমানদের যুবকদেরকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। আজকে এই মাহফিল থেকে বলতে চাই, মাননীয় সরকার আপনি কান পেতে শুনবেন, আমার এই আলোচনা মিডিয়ায় যাবে, যদি আপনি শুনেন অথবা কোনো আইনজীবীরা যদি আপনারা আমাদের এই আলোচনা শুনেন, আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, এই বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি বাংলাদেশে ইসকনকে উগ্রবাদীকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা আবার জিহাদের ময়দানে নামবো। আমাদের সর্বত্র বিলীন করে আমরা জান দেব, জীবন দেব, রক্ত দেব, বাংলার এই জমিনে ইসকনকে নিষিদ্ধ করে ছাড়বো। কথা ঠিক কিনা বলেন? আপনারা সবাই শুনেছেন গাজীপুরে 13 বছরের একটা মাদ্রাসার ছাত্রীকে ইসকনের সদস্য জয় সহ 3 জন মিলে 3 দিন যাবত তারে লাগাতার দর্শন করছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা দেখতে পাইছি আজান দিতেছে, আমরা দেখতে পাইছি যে বড় বড় নেতা কর্মীরা তারা চুপ, তারা কোনো কথা বলে না। তাদের কি স্বার্থ আছে আমরা জানি না। আমরা বলতে চাই এই বাংলাদেশ
94% মুসলমানের দেশ, কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ 94% মুসলমানের দেশে সংখ্যালঘুরা আমাদের উপরে আক্রমণ করবে, এটা আমরা মানব না। সংখ্যালঘুরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করবে, আমরা মানব না। যখন আমাদের ইমানের কথা আসবে, যখন আমাদের ইমানের উপরে আঘাত আসবে, তখন আমরা কখনো মানতে পারবো না, কথা ঠিক কিনা বলেন? সর্বশেষ মেসেজ আপনাদেরকে একটাই দিতে চাই, আপনাদের সন্তানেরা কার সাথে মিশতেছে, আপনার সন্তানেরা কার সাথে উঠা বসা করতেছে, এই দিকে খেয়াল রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তান কোনো ইসকনের সদস্যর সাথে যাতে বন্ধুত্ব না করে, ইসকনের সাথে কোনো বন্ধুত্ব নাই, কথা ঠিক কিনা বলেন? বিধর্মীদের সাথে কোনো বন্ধুত্ব নাই। আল্লাহর রাসূল কখনো বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে নাই? করছে? আল্লাহর রাসূল কখনো বিধর্মীদের অনুষ্ঠানে গেছে? আল্লাহর রাসূল কখনো যাই নাই, তাদেরকে স্বাগত জানাই নাই। আল্লাহর রাসূল তাদেরকে নিরাপত্তা দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমরাও আমাদের পাশের হিন্দু ভাইদেরকে নিরাপত্তা দেই, আমরাও আমাদের পাশের বৌদ্ধ ভাইদেরকে নিরাপত্তা দেই, আমরা তাদেরকে নিরাপত্তা দেই, তাদের কাছ থেকে আমরাও নিরাপত্তা চাই, কথা ঠিক কিনা বলেন? যদি তারা আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের নিরাপত্তা আদায় করে নেব, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।